হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমি একটা শর্ট ভিডিওতে তোমাকে বলছিলাম যে আমি বাইকটা 3 বছর ইউজ করছি, তার একটা রিভিউ দেবো যে কি কি সমস্যা ফেস করছি, কি কি ভালো দিক ফেস করছি। আজকে সব মিলাই আজকে একটা রিভিউ দেবো ভাবলাম, সেটা তোমাকে যে শর্ট ভিডিওতে আমি বলছি। তো ভিডিওটা বেশি লং করব না, প্রয়োজনে কথা বললে ভালো হয়। তো প্রথমে বাইকে যদি ভালো দিক কই, তাহলে এর লুকের উপর আর কোনো লুক হয় না। মানে বাইকের লুকটা এত সুন্দর, যদি দেখাতে চায় অনেক সুন্দর, কিন্তু লুকটা মানে বাংলাদেশের বলতে গেলে জাতীয় বাইক বলা যায় এটাকে। তারপরে এক কথায় বাইকের এবিএস আছে, ট্র্যাকশন কন্ট্রোল আছে, কুইক শিফটার আছে, সব মিলায়ে বাইকের কোনো খুঁত নাই। সত্য কথা বলতে কোনো খুঁত নাই। কিন্তু একটা খারাপ দিক হলো তোমার, আমি গেছিলাম যশোরে বেড়াইতে আমার ভাইয়ার সাথে। এই যে দেখতেছেন যে পিলিয়ন সিটটা, ক্যামেরাম্যান আগে আসো, পিলিয়ন সিটটা দেখায়। এই পিলিয়ন সিটটা দেখছেন, এটা একটু কমফোর্টও না। মানে সর্বোচ্চ 2 ঘন্টা বসে থাকলে পরে আপনার কি বলবো, বাংলা কথায় বলতে গেলে পাছাটা ব্যথা হয়ে যায়। যার জন্য আর কি পিলিয়ন সিটের জন্য মানে পিলিয়নদের জন্য এই বাইকটা একেবারে বলতে গেলে খুবই আনকমফোর্ট। যদি পারতো কোম্পানি তাহলে এটা একটু ভালো করতে পারতো। তারপর সেকেন্ড যে সমস্যাটা সেটা বলি, একটু আগে আসো, এই দেখেন ক্যামেরাম্যান, একটু আগে আসো, আপনি দেখাই। মানে শব্দ হয়, মানে খুব কেমন যেন লাগে যখন কেউ পিছনে বসে বাইকের এই জায়গাটায়, তখন একটা শব্দ হয়। মানে খুব একটা মানে আনইজি ফিল হয় যে এত টাকা 6 লাখ টাকা দিয়ে বাইক কিনছি, এরকম একটা শব্দ হলে কি ভালো লাগে। যেমন এটা এক সমস্যা। আর এক সমস্যা আপনার কথা বলি, সেটা হলো এই বাইকের মিটারটা। যদি আপনি দেখাই দেয়, ক্যামেরাম্যানটা আমাকে দাও ফুটটা দেখেন। মানে এই বাইকের মিটারে আপনার মানে একটু মানে দাবে গেলে পরে মানে ব্যাটারিটা যদি 2-7 দিন অথবা 14 দিন যদি বাইক রাইড না করা হয়, তাহলে বাইকের মিটারটা আপনার ব্যাটারিটা দাবে যায়। এটা আর এক তোমার প্রবলেম, বুঝছেন? এই মিটার দেবে গেলে কি ভালো লাগে বলেন? তারপরে আর কি ভালো দিক বলতে গেলে এখন আর কোনো খারাপ দিক আমি আর পাচ্ছি না। তারপরে বসে মানে ভাঙা রাস্তায় চালানোর জন্য এই বাইকটা একদমই না। কারণ ভাঙা রাস্তায় চালালে পরে বাইকটা আপনার মানে এই হাতের কবজি যেটা ব্যথা হয়ে যায়, তারপরে আপনার কবজি, তারপর কোমর ব্যথা হয়। এক কথায় বলতে গেলে হাইওয়ে রোডের জন্য এই বাইকটা তৈরি করা হয়েছে। যারা সাধারণ কাজের জন্য ব্যবহার করতে চান, যে বাজার করবেন অথবা কোথাও কোনো কিছু কেনাকাটা করে নিয়ে আসবেন, সেই ব্যবস্থা এই বাইকে নাই। কিন্তু বাইকে টান আছে ভালো, কিন্তু ওই সাধারণ বাজার সদাই করা অথবা আপনি যদি মনে করেন যে বউ বাচ্চা নিয়ে ঘুরবেন, সেই ব্যবস্থাও এটাতে নাই। এটা আর একটা উইক পয়েন্ট। আর যদি প্লাস পয়েন্টের কথা বলি, তাহলে ঘোরার জন্য মানে MT2 ঘোরার জন্য, লংয়ে যাওয়ার জন্য এক কথা ভালো সার্ভিস দিবে তোমাকে। এমনি টপ স্পিড কথা বলি, সব দিক দিয়েই পারফেক্ট বাইকটা, আপনার এই বাইকটা। তো এটুকুই বলার ছিল। তারপর আজকে আমার ফার্স্ট ব্লগ ভিডিও। ও যদি কোনো ভুল হয়ে থাকে, কোনো কথায় যদি আপনারা মাইন্ড করে থাকেন, তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর বাইকে RPMটা যদি দেখায় আপনাদের, একেবারে মাটি সহ কাঁপিয়ে ওঠে, এরকম একটা RPM বাইকের। মানে এক কথায় খুব ভালো লাগলো। আর যে লুকসের কথা বলি, তাহলে একেবারে 199% আমি দেবো, কারণ এটা আমার শখের বাইক ছিল। আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, তাহলে অবশ্যই আমাকে বলবেন, আমি এই বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব। আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর চ্যানেলে যদি নতুন হন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।